अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वनुनज़्ज़िलु मिनल क़ुरआनि मा हुवा शिफ़ाअun व रहमतुल लिल मुमिनीन। सदक़ल्लाहुल मौलानाल आज़ीम। सम्मानित दीनी भाई ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, ইদানিং অনেক জিনের রোগী দেখা যাইতেছে, যাদের জিনের সমস্যা আছে, নিজের অথবা পরিবারের মধ্যে অথবা বাচ্চাদের। এই জিনের সমস্যাগুলো ইদানিং অনেক বেশি দেখা যাইতেছে। আর এই জিনের সমস্যা দেখা দিলে আমরা কি করি? দৌড়ে কোনো ফকির বাড়িতে যাই, তাবিজ কলম নেই, কুফরি পন্থা অবলম্বন করি, শিরকি পন্থা অবলম্বন করি ইত্যাদি। কিন্তু সহজ যেই মাধ্যম, সহজ যেই পদ্ধতি, আমরা এই পদ্ধতি অবলম্বন করি না, হয়তোবা আমরা জানি না, বিদায়ী করি না। এর জন্য আজকে আপনাদের মাঝে এই সহজ পদ্ধতিগুলি আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আমরা জানতে পারি এবং আমাদের যদি সমস্যা হয় তো আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি, অথবা আমাদের পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে কারো হইলে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রাথমিকভাবে যদি আপনার জিনের সমস্যা থাকে অথবা না থাকে, আপনি যদি জিনের সকল প্রকার জাদুটোনা থেকে, বদ নজর থেকে নিরাপদে থাকতে চান, তাহলে আল্লাহ পাকের কুরআনুল কারীমের একটি আয়াত, আয়াতুল কুরসি, যেটাকে ইসমে আজমও বলা হয়, আয়াতুল কুরসি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পাঠ করবেন। কখনই আপনার উপরে জাদুটোনা কেউ করতে পারবে না এবং জিনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যাদের হয়ে গেছে এরা অবশ্যই ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করার পাশাপাশি সূরা কাফিরুন বিসমিল্লাহর সহিত, সূরা ইখলাস বিসমিল্লাহর সহিত, সূরা ফালাক বিসমিল্লাহর সহিত, সূরা নাস বিসমিল্লাহর সহিত, সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন যাকে বলা হয় আলহামদুল সূরা, এই সূরাটিও বিসমিল্লাহর সহিত পাঠ করে 2 হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরটাকে মাসহ করবে। এটা সকাল সন্ধ্যা। আর ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তো পড়বেনই। ৩ নম্বর, সকালে 1 গ্লাস খালি পেটে পানি নেবেন। পানি নিয়ে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 11 বার পাঠ করবে। দুরুদ ইব্রাহিম, যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 11 বার পাঠ করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া কাহ্হারু। ইয়া কাহ্হারু আল্লাহ পাকের এই গুণবাচক নামটি 121 বার গুনি গুনি 121 বার পাঠ করে পানিতে ফু দিবেন। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহির সহিত আলহামদু সূরাতুল ফাতিহা কি 7 বার পাঠ করে পানিতে ফু দিবেন। সূরা ফালাক সূরা নাস 7 বার করে পাঠ করে পানিতে ফু দিবেন। সেই পানিটা খালি পেটে পান করে নেবেন ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন যে পদ্ধতি কথা বললাম এই পদ্ধতি আপনি 21 দিন থেকে 41 দিন করে যান, কঠিন থেকে কঠিন সমস্যাও যদি আপনার হয়ে থাকে আল্লাহ তাআলা কোরআনের বদলতে আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কামিলা দান করবে। এই সকল প্রকার জিনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। আর এটা এমন একটা আমলের কথা বললাম, এই আমল করার সাথে সাথে জিন অস্থির হয়ে যাবে আপনার কাছ থেকে চলে যাওয়ার জন্য। কেউ আপনার উপর চালান করে দিয়েছে, সমস্যা নাই, আপনি আমল শুরু করে দেন, রব্বে কারীম ফায়সালা করে দিবেন। আমলের কথা বললাম তো, এই জন্য অনেকে হয়তো বা এটাকে গুরুত্ব দিবেন না। কোন একটা তাবিজের কথা বলতাম যে তাবিজটা লিখে গলায় ঝুলিয়ে রাখবেন, খুব সহজ, সবাই এটা করে ফেলবেন। কিন্তু আমলের চাইতে উত্তম আর কিছু হতে পারে না। আমলের মাধ্যমে সবচেয়ে সহজ সমাধান, যেমন সমস্যাও সমাধান হবে, পাশাপাশি আখিরাতেও কামিয়াবি অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।